আমার মতো করে বানাবো, যত পয়সা খরচ মন চাবে আমি করব, বা আমি করব না। কেউ দেখলে দেখবে, কেউ না দেখলে না দেখবে। হ্যাঁ ভাই, আসো, আমিও তোমার জন্য পয়সা খরচ করে একটা প্রোডাকশন বানাই, তুমিও তোমার ক্রিয়েশন দেখো, দেখে একটা জায়গা তৈরি করে নাও। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব শর্ট ফিল্ম বলেন বা যে কোনো ভিডিও প্রোডাকশনের জন্য বাজেট নিয়ে। এই বাজেট জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে যদি আমরা এই বিষয়গুলো কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে সহজভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আপনার শর্ট ফিল্মের বাজেট বা যে কোনো ভিডিও প্রোডাকশনের বাজেট অনেক ছোট হয়ে আসবে এবং আপনি খুব স্বাচ্ছন্দ্যে ভিডিওটা তৈরি করতে পারবেন। তো আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাজেট কি, আমি কত টাকা দিয়ে কি করব। এখন আমরা যে বাংলাদেশের নাগরিক বা আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের কিন্তু পারিবারিক একটা বাজেট থাকে। তো আমাদের যে ভিডিওগুলো আমরা তৈরি করব, সেক্ষেত্রেও আমরা একটা বাজেটের হিসাব করেই আমরা তৈরি করব। তার কারণ হচ্ছে, আপনি যদি বাজেট ছাড়া হেসে খেলে দুষ্টামির ছলে একটা ভিডিও তৈরি করেন বা শর্ট ফিল্ম তৈরি করার চেষ্টা করেন, তাহলে সেটা কখনোই প্রফেশনাল হবে না। এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নেওয়া, আমরা বহুবার এরকম চেষ্টা করেছি, তো আমরা কখনো আসলে করতে পারি নাই, ওইটা আসলে হয় না। আর যদি আপনি একটা বাজেট করেন, আপনি সেই বাজেট হিসাবে ইকুইপমেন্ট নেন, সেই বাজেট হিসাবে মানুষ নেন, তাহলে আপনাদের ওই প্রোডাকশনটা অনেক ভালো কোয়ালিটি আসবে। তো এখন আমি ওখান থেকে কয়েকটা জিনিস আপনাদের পয়েন্ট আউট করতে বলবো, যে বিষয়গুলো আপনারা মাথায় রাখলে আপনাদের বাজেটের সাইজটা অনেক ছোট হবে এবং আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। প্রথমত তো হচ্ছে যে আপনার বাজেট দিয়ে আপনি কোন ধরনের, কত বড় ফিল্ম বা কত বড় শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করছেন এবং সেটার থেকে আপনার ইনপুটটা কী। এখন ফিল্ম হয় ধরেন কি দুই ধরনের আমার দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে আমি বানাবো, আমার মতো করে বানাবো, যত পয়সা খরচ মন চাবে আমি করব, বা আমি করব না। কেউ দেখলে দেখবে, কেউ না দেখলে না দেখবে, সেটা ভিন্ন বিষয়। ও বিষয়ে আমি আলোচনায় যেতে চাই না। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ আমি বানাবো, এটা দিয়ে আমি প্রোডাকশনে যাব এবং এটা থেকে আমি পয়সা আর্ন করব বা আমি আমার কেরিয়ার বিল্ড আপ করবো। সো এই দুই ধরনের পার্থক্যটা আপনাকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে আপনি ব্যবসা করবেন কি করবেন না, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি ব্যবসা করবেন ওই ভিডিওটা থেকে ইনকাম সোর্স হিসাবে কাজে লাগাবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওটা কতখানি বিক্রি হবে। হ্যাঁ, এখন যদি আপনি টেলিভিশনের জন্য বানান, সেটা এক ধরনের আলোচনার বিষয়, সেটা আপনার টেলিভিশনের অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে, আগে তাদের সাথে আলোচনা করে বানানো বেটার। আপনি যদি ওয়েবের জন্য বানান, তাহলে আপনাকে যত মিনিমাম রাখা যায় বাজেটটা, সেটাই বেটার যদি শুরুতে হয়। আর যদি আপনার পেজ অনেক বড় হয় বা আপনার ইউটিউব চ্যানেল অনেক বড় হয়, যে 1 মিলিয়ন ভিউ আছে, আমি একটা শর্ট ফিল্ম বানাবো, এক্ষেত্রে আপনি কিছু পয়সা খরচ করতে পারেন। কারণ এক্সিস্টিং আপনার যে পরিমাণ সাবস্ক্রাইবার আছে, তারাও যদি দেখে, আপনার ওই পয়সাটা উঠে আসবে, ঠিক আছে। কিন্তু আপনার পেজ যদি ছোট হয় বা আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের পরিমাণটা যদি কম হয়, সেক্ষেত্রে আপনার ওই পয়সাটা চলে আসবে না। অতএব আপনাকে ওই হিসাব করেই আপনাকে কাজটা শুরু করতে হবে। আর যদি আপনি একেবারে শুরুতেই শুরু করেন, তাহলে আমার সাজেশন থাকবে মিনিমাম থেকে কাজ করা শুরু করেন। আপনি যখন রেসপন্স পাবেন, মানুষ যখন আপনার কাজগুলো ভালো বলবে, তখন আপনি আস্তে আস্তে ওটার পিছনে পয়সা খরচ করবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে মিনিমাম বাজেটে কিভাবে আপনি শর্ট ফিল্ম বানাতে পারেন। শুরুতেই আপনার ক্যামেরাটা সরিয়ে রাখেন, মাথার ভিতরে ক্যামেরার চিন্তাটা আইনেন না। ক্যামেরা হচ্ছে ওই জিনিসটা যে ছবিটা ধারণ করছেন এবং সে কোয়ালিটি আনছেন, রেজুলেশন আনছেন। এখন আপনি মোবাইল ফোনে মোটামুটি 25-30 হাজার টাকার মোবাইল ফোন দিয়ে আপনি 4K কাছাকাছি বা অনেক ক্ষেত্রে 4K ভিডিও আপনি পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার একটা আস্তা ক্যামেরা ভাড়া করা বা আস্তা একটা ক্যামেরা কিনে ওই কাজে নামার জন্য শুরুতে প্রয়োজন নাই। আপনি মোবাইল দিয়েই করেন। মোবাইলে লাইটটা খেয়াল রাখবেন, লাইটটা যাতে আপনি পারফেক্ট নিতে পারেন, তাহলে আপনার মোবাইল খুব ভালো ছবি নেবে। মোবাইলের সাথে আপনি একটা ট্রাইপড ইউজ করবেন, কারণ হচ্ছে শর্ট ফিল্ম বানান বা সিনেমা বানান, স্ট্যাবিলিটি খুব প্রয়োজন। যে কোনো ভিডিওর ক্ষেত্রে স্ট্যাবিলিটিটা প্রয়োজন, ট্রাইপডটা আপনাকে ব্যবহার করতে হবে। সো ট্রাইপডটা আপনি চেষ্টা করেন, যদি পারেন ধার নেন, আর যদি না পারেন তাহলে আপনি একটা ট্রাইপড কিনে নেন। মাইক্রোফোনের ক্ষেত্রে আপনি ক্লিপ মাইক্রোফোন ইউজ করবেন, হাইট করে যদি পারেন, শার্টের ভেতরে ঢুকিয়ে দিতে, এভাবে যদি আপনি পারেন তাহলে ক্লিপ মাইক্রোফোন ইউজ করেন, অথবা আপনাকে শর্টগান মাইক্রোফোন উপর থেকে ধরে আপনাকে অডিওটা নিতে হবে। এক্ষেত্রে আপনারা ভাড়া নিতে পারেন বা নিজেরা অল্প পয়সায় যেগুলো পাওয়া যায় সেগুলোই কিনতে পারেন, কারণ এটার ভিতরে পার্থক্য অনেক বেশি না। এমন ভাবার কোনো কারণ নাই যে আমি যদি 50 হাজার টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনি, সেটাতে আশপাশের নয়েজ নিবে না। জিনিসটা আসলে সেটা না, জিনিসটা টেকনিক্যাল বিষয়। আপনার 50 হাজার টাকার মাইক্রোফোন আর 5 হাজার টাকার মাইক্রোফোনের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার ক্রিস্পি সাউন্ডটার ভেতরে, সাউন্ডের কোয়ালিটিটার ভেতরে। আর নয়েজের ক্ষেত্রে খুবই সামান্য, আপনার খুব বেশি আহামরি কোনো পার্থক্য হবে না। সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার লোকেশনটা কোথায়, আপনি শুটিংটা কোথায় করবেন।
এখন আমরা অনেক সময় শুটিংয়ের সময় ভাবি যে আমি কক্সবাজার শুটিং করব, আমার স্ক্রিপ্টে আছে আমার কক্সবাজার যাইতে হবে, আমার নদীর পাড়ে শুটিং করতে হবে। তো আপনার কি সেই বাজেট আছে কিনা? যদি সেই বাজেট থাকে, আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে যে আপনি দুজন অ্যাক্টর, একজন টেকনিশিয়ান, আপনি আরও 2-1 মানুষ নিয়ে যদি আপনি ওই সমুদ্রের পাড়ে যেতে পারেন, তাহলে আপনি ওইভাবেই কাজ করবেন। আর যদি সেটা না থাকে, তাহলে স্ক্রিপ্ট লেখার সময় আপনারা চেষ্টা করবেন ওই সব জায়গাগুলো এড়িয়ে যেতে, যেসব জায়গাতে আপনার যেতে অনেক খরচ হয় এবং যে জায়গাটা আপনার পক্ষে যাওয়া সম্ভব না। সো ওই জায়গাগুলো যদি আপনি নিজের মতো করে একটা স্টোরি করতে পারেন বা একটা স্ক্রিপ্ট করতে পারেন, যে স্ক্রিপ্টটা আপনি অল্প পয়সায় আপনি প্রোডাকশনে নিয়ে আসতে পারবেন, সেটা আপনার জন্য বেটার হবে। পয়সার কিছু অংশ খরচ করবেন অভিনেতা অভিনেত্রীর পেছনে। এখন অভিনেতা অভিনেত্রী হায়ার করা অনেক কঠিন কাজ, আর যারা বড় শিল্পী আছেন তাদের তো ধরাছোঁয়ারও বাইরে। অন্ততপক্ষে আমাদের মতো ছোট যারা ভিডিও ক্রিয়েটর আছে, আমাদের কাছ থেকে তারা অনেক দূরে। তো তাদের আপনারা ম্যানেজ না করে আপনারা চেষ্টা করবেন থিয়েটার কর্মী যারা আছে, যারা বাংলাদেশে এক্সিস্টিং যে থিয়েটারগুলোতে কাজ করছে, ওদের যেটা সমস্যা হচ্ছে কি, ওরা নিজেরাও তো এক্সপোজ হওয়ার সুযোগ খুঁজে পায় না। মানে ওরাও চায় যে বিভিন্ন নাটকে কাজ করতে, বড় বড় সিনেমায় কাজ করতে, সেই সুযোগটা তারা পায় না। তো ওদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে হ্যাঁ ভাই আসো, আমিও তোমার জন্য পয়সা খরচ করে একটা প্রোডাকশন বানাই, তুমিও তোমার ক্রিয়েশন দেখে একটা জায়গা তৈরি করে নাও। যদি পাবলিক বা দর্শক ওটাকে নেয়, তাহলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তো এইরকম একটা সিচুয়েশনে যদি আপনারা একটু প্রফেশনাল নিয়ে আসতে পারেন, অ্যাক্টার্স নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার শর্ট ফিল্মের চেহারা অনেকটা পাল্টে যাবে। আমরা ম্যাক্সিমাম সময় যেটা স্টুডেন্ট যারা আছেন তারা ম্যাক্সিমাম সময় যেটা করেন, বন্ধু বান্ধব দিয়ে শর্ট ফিল্ম বানায় ফেলান। ওটা হয়, কিন্তু অভিনয়গুলো দেখলে কিন্তু বুঝবেন আপনি যে এইটা কোনো প্রফেশনাল না। কিন্তু ওই সেম বয়সী একটা মানুষ যদি থিয়েটার থেকে আপনি আনতে পারেন, তাকে অল্প কিছু সম্মানী দিয়েও যদি আনতে পারেন, সেক্ষেত্রেও আপনার শর্ট ফিল্মের চেহারাটা পাল্টে যাবে। তো এই কয়টা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। স্ক্রিপ্ট রাইটিংয়ের কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এছাড়া ভিডিও তৈরি করার জন্য আপনাকে আর যা বিষয়গুলো ভাবতে হবে বা যেসব বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, সে বিষয়েও যথেষ্ট ভালো ভিডিও টিউটোরিয়াল অলরেডি clickandtech.com-এ উঠানো আছে। তো সেগুলো আপনারা দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আমি আর কীভাবে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি। আলটিমেটলি বিষয় যেটা হচ্ছে, আমরা যদি টিউটোরিয়াল তৈরি করি এবং সেটা দিয়ে আপনার যদি কাজে না আসে, তাহলে আসলে আমাদের তৈরি করে কোনো লাভ নাই। কারণ এগুলো কোনো কিছুই আমাদের পার্মানেন্ট ওয়ার্ক না। আমি ইউটিউবের টাকা বা ইউটিউবের ইনকাম থেকে আমার কোনো প্রফিট নাই। আমার এটা শখের কাজ, আমি এটা আমার যতটুকু জানা বা আমরা যতটুকু কাজ করেছি সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, এবং আপনারাও চেষ্টা করবেন সেখান থেকে যতটুকু পারার নেয়ার। এবং এই যে বাইন্ডিংসটা তৈরি হবে আপনার সাথে আমাদের ক্লিক-অ্যান্ড-টেকের সাথে আপনার, সেটার একটা বড় ফলাফল আপনি কিছুদিন পর পাবেন, যে জিনিসটা হয়তো বা অনেক জায়গাতে পাবেন না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickandtech.com-এর সাথে থাকার জন্য। clickandtech.com-এর সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।